আচ্ছা, সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যালো, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন পর্যন্ত আমাদের মিক্সার অ্যালিগেশন হয়ে গেছে। আজকে করব আমরা অ্যাভারেজ। অ্যাভারেজের পর পার্টনারশিপ একটা ছোট্ট চ্যাপ্টার আছে, শেষ করে দিলে আমাদের মোটামুটি অ্যারিথমেটিক কমপ্লিট। তারপরে অ্যাডভান্সের বাকি থাকবে ধর জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এই দুটোই বড় চ্যাপ্টার। মেনসুরেশন, মেনসুরেশনটা মোটামুটি বড়, তো হয়ে যাবে মেনসুরেশনটা, ওটা নিয়ে চাপ নেই। জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রিটা আমাদের ভালোভাবে শেষ করতে হবে অ্যাডভান্সে গিয়ে। ওই দুটোই ধর এখন মোটামুটি মেন চ্যাপ্টার বাকি আছে। জিওনোমেট্রি, ট্রিগোনোমেট্রি আর মেনসুরেশনটা ওই মোটামুটি তোর জিওমেট্রির মতোই, মানে একই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না। আর হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, ওটা ট্রিগোনোমেট্রি থেকে হয়ে যাবে। আচ্ছা, এতদিন যেভাবে আমরা অ্যাভারেজ করেছি, আমরা একটু অন্যভাবে অ্যাভারেজ করার চেষ্টা করব। যাদের আগে থেকে অঙ্ক এগুলো হয়ে গেছে তারা একবার দেখে নিস, কিছু না কিছু একটু না একটু হলেও মানে দেখে আশা করি তোরা মানে উপকৃত হবি, এবং এই টেকনিকগুলো তোরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবি। আচ্ছা, দেখ, ধর এখানে যেমন একটা দিয়েছে যে এর অ্যাভারেজ বের করতে হবে 84, 97, 53, 59, 79, এর অ্যাভারেজ বের করতে হবে। তো অ্যাভারেজ মানে হচ্ছে, এমনি সিম্পলি অ্যাভারেজ মানে বোঝায় সাম বাই নাম্বার অফ আইটেম। এখানে নাম্বার অফ আইটেম কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো নিচে কত হলো? 5 হলো। আর উপরে সাম মানে হচ্ছে টোটালটা যোগফল। যোগফল কী করে করবি দেখ, 8, 9, 17, 5, 22, 22 আর 5 27, 27 আর 7 34। একটা জিরো আমরা এদিকে বাদ দিয়েছি, তাহলে 34-এর পরে একটা জিরো হলে 340 হবে। আর এককের ঘরে দেখ, এগুলো আমরা দশকের ঘরের সংখ্যাগুলোকে যোগ করলাম। 8 ধরলাম মানে তো 8 না, 80, 90, 50, 50, 70। তাহলে 80, 90 কত হয়? 170, আর 100 270, আর 7 মানে 70, মানে 340 প্লাস এককের ঘর। এবার এগুলোকে যোগ কর, 4, 7, 11, 3, 14, 9, 23, আর 9, 32। এই 24 আর 9, 33, 4, 7, 11, 3, 14, 14 আর 9, 23, আর 9, 32, মানে টোটাল হলো 372। তাহলে কত হবে? 372কে যদি আমরা ভাগ করি 5 দিয়ে, 5 7 35, 22, 4 5 20, 2 দশমিক নিলাম, শূন্য হলো, 4 5 20। এটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই? কারো প্রবলেম থাকলে বল। নেই তো? বল, কেউ একবার বলে দে। না। না না দাদা। আচ্ছা, এবার অ্যাভারেজ মানে হচ্ছে, দেখ, অ্যাভারেজ মানে যেমন আমরা ধর পেলাম 74.4, মানে এখানে কেউ 74.4-এর থেকে বেশি আছে, কেউ 74.4 এর থেকে কম আছে। কিন্তু যেহেতু অ্যাভারেজ এটা, তো আমরা মোটামুটি যদি সবার ভ্যালু 74.4 ধরি তাতেও কোনো অসুবিধা হবে না, মানে তাতে তাতে তাদের যে টোটাল যোগফল তাতে কোনো ডিফারেন্স আসবে না। এইগুলো টোটাল যোগ করলেও কত হয়? 372 হবে। আবার প্রত্যেকের ভ্যালু যদি আমরা 74.4 করে নিই, তাতেও যোগ করলে 372ই হবে। তো অ্যাভারেজ মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমরা প্রত্যেকটা সংখ্যাকে এই অ্যাভারেজ দিয়ে যদি আমরা রিপ্লেস করি, তাতে আমাদের সামেশানে কোনো রকম চেঞ্জ আসবে না। বোঝা গেল? বল, কেউ রেসপন্স কর। হ্যাঁ দাদা ঠিক আছে। এবার আমরা অ্যাভারেজ একটু অন্যভাবে করব। আমরা ধরে নেব
এর ভিতরে কোনো একটা সংখ্যা বা যে কোনো সংখ্যা তুই অ্যাভারেজ ধরে নে, এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা ধরে নে। আমি ধরে নিলাম 60 অ্যাভারেজ। তাহলে 60 ধরে দেখলাম এটা 60-এর থেকে কত বেশি করা আছে, 24 বেশি করা আছে। মানে আমি যেটা ধরছি অ্যাভারেজ, এর জায়গায় আমি 60 লিখতে চাইছি, কিন্তু অরিজিনালি 60-এর থেকে কত 24 বেশি আছে। আবার এই জায়গাটায় আমি 60 লিখতে চাচ্ছি, মানে অ্যাভারেজ 60 ধরেছি, কত বেশি আছে 37 বেশি। 37 এখানে কত আছে 7 কম আছে, কম এখানে আছে। 1 কম আছে, আর এখানে 19 বেশি আছে। এবার এই সামেশনটা পর 24 আর 37 কত হয়, 31 আর 30 61, 61 থেকে 8 বাদ দিয়ে মানে 53 প্লাস 19 মানে 72, মানে প্লাস 72 হবে। বোঝা গেল? মানে কি এটাকে যোগ বিয়োগ করলে, তাই তো? মানে পুরো যেগুলো হ্যাঁ, নিচে বেরোলো সেগুলো। আমার কথা Okay. আমি আবার বলছি শোন। আমি অ্যাভারেজ কত ধরলাম 60। অ্যাভারেজ তো অরিজিনালি এটা হওয়ার কথা, কিন্তু আমি কোশ্চেনটা সলভ করার আগে তো অ্যাভারেজ আমি বলতে পারবো না যে কত হবে। তো আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম, এটা 60 ধরতে পারি, 70 ধরতে পারি, যা খুশি ধরতে পারি। ওকে, 60 ধরার পর প্রথম সংখ্যাটা ছিল 84, মানে আমার যেটা ধরছি তার থেকে আমার যে গিভেন ভ্যালু সেটা 24 বেশি আছে। তাই আমি লিখে দিলাম না, আমাকে এখানে এই টার্মটার জন্য আমাকে 24 যোগ করতে হবে, পরেরটার জন্য 37 যোগ করতে হবে, পরেরটার জন্য 7 বিয়োগ করতে হবে, তারপরেরটার জন্য 1 বিয়োগ করতে হবে, আর তারপরেরটার জন্য 19 যোগ করতে হবে। তার মানে ওভারঅল যদি দেখ, আমি ওভারঅল কত ধরেছি, সবার 60 করে ধরেছি অ্যাভারেজ, মানে টোটাল কত 60 ইন্টু 5 মানে 300। এই 300-র পরেও 24, 37 আর 19 যোগ করতে হবে, আর 8কে মাইনাস করতে হবে, মানে ওভারঅল কত 72 যোগ করতে হবে টোটালে। তাহলে টোটাল হয়ে গেল কত 372। তাহলে অ্যাভারেজ কত হবে 372/5 মানে 74.4। বল, কে বুঝতে পারিস নি বল? হ্যাঁ বুঝে গেছে দাদা। দাদা আরেকবার বলো না। দেখ, আমরা যে কোনো একটা সংখ্যাকে ধরে নিলাম অ্যাভারেজ, আমি আবার উদাহরণ দেব, বুঝতে পারবি। এবার অ্যাভারেজ 60 ধরে নাও, মানে আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের ভ্যালু 60 করে নিলে আমার সামেশনে কোনো রকম চেঞ্জ হবে না। এবার এটা তো আমার ধরে নেওয়া, এটা তো আমার এক্স্যাক্ট কিছু না। 60 নেওয়ার জন্য এখানে আমাকে কি কোশ্চেনে যে ডেটা আছে তাতে আরও 24 যোগ করতে হবে, মানে আমার যে মার্জিন অফ এরর সেটা হচ্ছে +24। পরেরটায় +37, পরেরটায় -7, পরেরটায় -1, পরেরটায় +19। এবার এই 5টা যদি 60 করে অ্যাভারেজ ধরি, টোটাল কত হবে 5 × 300। 300 তো আমার ঠিক না, কারণ এটা তো আমি ধরে নিয়েছিলাম। 300-র সাথে দেখ, সঠিক ভ্যালুটা পেতে গেলে 300-র সাথে 24 যোগ করতে হবে, 37 যোগ করতে হবে, 7 মাইনাস করতে হবে, 1 মাইনাস করতে হবে, 19 যোগ করতে হবে। তো এই যোগটা আমি আগেই করে নিলাম, কত হয় +72। তাহলে অ্যান্সার কত হবে 372। এটা কি টোটাল। তাহলে গড় কত হবে 372/5 মানে 74.4। বল, বুঝতে পারলি? হ্যাঁ। এটাকে আমি টোটাল না ধরে যদি ভাবতাম, আমি ধরেছিলাম গড় কত 60, আর মোটের ওপর এখানে আমাকে কত এখনও অ্যাড করতে হবে 72 অ্যাড করতে হবে মোটের ওপরে। তো টোটালে যদি আমাকে 72 অ্যাড করতে হয়, গড়ে কত অ্যাড করতে হবে 72/5 মানে 14.4। যেহেতু এখানে প্লাস সাইন, মানে আমি যেটা ধরেছি তার থেকে আরও যোগ করতে হবে। এবার গড় ধরি যদি 60, আর গড় টোটালে বেশি আমাকে কত নিতে হবে 72, মানে গড়ে নিতে হবে 14.4। তাহলে এখন অ্যান্সার হবে যে গড়টা আমি ধরেছিলাম তার সাথে এই যেটুকু এরর ছিল সেটুকু যোগফল। কারো কোনো কনফিউশন থাকলে বল। না দাদা নেই, ঠিক আছে। মৌমিতা বল। হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা, এবার ধর আমরা আর একটা উদাহরণ করছি।
সহজই কর। 45, 55, 61, 69, 81, এর গড় বের করতে হবে। তাহলে আমি কি করলাম, মাঝামাঝি একটা সংখ্যা ধরে নে গড় 60, তো 70ই ধর। এখানে আর একটা সংখ্যা যোগ করে দে 85। আমি ধরে নিলাম কত, অ্যাভারেজ 70। 70-এর থেকে এটা কত কম, 45 কম, এই সরি 25 কম, তার মানে -25। মানে আমাকে আমার যে রেজাল্ট সেখান থেকে 25 আরও বিয়োগ করতে হবে। কার জন্য, এই সংখ্যাটার জন্য। এর জন্য কত কম, 15 কম, এর জন্য 9 কম, এর জন্য 1 কম, এর জন্য 11 বেশি, এর জন্য 15 বেশি। বোঝা গেল? হ্যাঁ। যখন টোটাল করব এটা কেটে যাবে, কেটে মানে দেখ +15 -15 তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে টোটালে কত হলো, -25 -9 মানে -34 -1 মানে -35 +11 মানে -24। তার মানে টোটালে আমাকে 24 মাইনাস করতে হবে। টোটালে যদি 24 মাইনাস করতে হয়, গড়ে কত মাইনাস করতে হবে, 22 6 মানে -4। বল। বলছি কাটলে কেন এগুলো? কাটলাম না, আমি বলে দিচ্ছি। দেখ, তুই যদি টোটালটা যোগ করতিস কি হতো, -25 -15 -9 -1 +11 +15। তো যোগ যদি করিস, যেহেতু এটা দেখ -15 আছে, আবার পরে +15, এটা তো এমনি ক্যান্সেল আউট হয়ে যাবে না। ও আচ্ছা আচ্ছা, তো যেটা আমি ঠিক চোখের আছে। সামনে দেখতে পাচ্ছি সেটা আবার কেন ক্যালকুলেশন করব শুধু শুধু, ঠিক আছে? হ্যাঁ দাদা। তাহলে ওভারঅল আমাকে 24 মাইনাস করতে হবে টোটালে, তাহলে গড়ে মাইনাস করতে হবে 24/6 মানে 4 মাইনাস করতে হবে। কত ধরেছিলাম অ্যাভারেজ, 70, তাহলে অ্যান্সার হবে 70 - 4 মানে 66। বল, এই প্রসেসে কারোর কোনো কনফিউশন থাকলে বল। মুছে একটা দেবো? দুটো এক্সাম্পল দাও না, আমরাও করি, তাহলে বুঝতে পারবো কতটা ক্লিয়ার হলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাডাম। কর এইটা, আমি জল নিয়ে আসি, তোরা কর।
হয়েছে? 60.67। দেখি বাকিরা। হ্যাঁ ওটাই এসছে। তাহলে তো বুঝে গেলি। আচ্ছা আমি একবার পড়ে দেখি। এবার দেখ, আমি যেমন বললাম না, যে কোনো একটা সংখ্যাকে এদের মাঝামাঝি ধরে নিবি অ্যাভারেজ। তুই তাও নাও ধরতে পারিস, তুই যে কোনো একটা সংখ্যাকেই ধরে নে। আমি ধরে নিলাম 63টাই অ্যাভারেজ। তাহলে কি একটা ক্যালকুলেশন আমাকে করতে হবে না। কেমন? 63 হলে এটা কত? -20, এটা -14, এটা -9, এটা 0। দেখ এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে না। এটা হচ্ছে +11, এটা হচ্ছে +18। তাহলে -20, -14, -34 আর -9 মানে -43 প্লাস 29 মানে -14। তাহলে টোটালে 14 কম। তাহলে অ্যাভারেজে কত কম? 14/6 মানে ওই -2.3 মতো। তাহলে অ্যান্সার কত হবে? 63 - 2.3 মানে হচ্ছে তোর ওই 60.7 মতো। তোদের কত এসেছিল অ্যান্সার? আমার মানে ওটাই 60.7 এসছে। না, ওটা বল। অ্যাকচুয়ালি 6.67। 60.66 করে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, ও ঠিকই আছে। বুঝে গেলি তো? হ্যাঁ এইভাবে হ্যাঁ অ্যাভারেজ বের করলে খুব সোজা, মানে সহজে অ্যাভারেজ বের করা যায়। এবার তোদের অনেকের মনেও হতে পারে এর থেকে আগের প্রসেসটাই ভালো, কিন্তু তুই যত অঙ্ক করবি দেখবি মানে আগের প্রসেসে করতে গেলে অনেক ডিফিকাল্ট হবে, মানে ক্যালকুলেশনে সময় বাঁচাতে পারবি। আচ্ছা, এই অঙ্কটা দিয়েছে, অ্যাভারেজ স্কোর অফ 42 বয়েজ ইন এ স্কুল ইজ 137 হোয়াইল অ্যাভারেজ স্কোর অফ 98 গার্লস ইজ 124। তাহলে কম্বাইন্ড অ্যাভারেজ কত বের করতে বলেছে। তাহলে তোরা এটা প্রথমত তো অ্যালিগেশনে করে দিতে পারবি। একটা হচ্ছে 137, একটা হচ্ছে 124, আর যে রেশিও সেটা হচ্ছে 42:98। এটা 14 কাটলে 3, আর এটা হচ্ছে 7। তাহলে এর ভ্যালুটা কত হবে? 3 × 137 প্লাস 7 × 124/7 প্লাস 3। এতে কারোর কোনো অসুবিধা নেই? বল, অসুবিধা আছে? না না আচ্ছা, এবার এটাকে যদি আমরা আগের প্রসেসে করতাম, কিভাবে করব? প্রথম 42 জনের টোটাল হচ্ছে 42 × 137, পরেরগুলোর টোটাল হচ্ছে 98 × 124/42 প্লাস 98। এবার দেখ, এই যে কাটাকাটিটা করলাম, তোরা এখানেও দেখ এই 42 আর 98-এর মধ্যে যে টার্মটা কমন আছে, এখান থেকে যেমন 14 কমন যাবে, 14 কমন নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 3 × 137 প্লাস 7 × 124 বাই, এখানেও 14 কমন নিয়ে নিলাম, তাহলে 3 + 7। দেখ অ্যালিগেশনের এই জিনিসটা এখানে চলে আসলো না, শুধু এই 14 যেটা কমন টার্ম ছিল সেটাকে আমরা কেটে দিলাম। বোঝা গেল? তো যখন এই অ্যাভারেজ বের করতে দেবে, তখন যে নাম্বারের রেশিও, সেই নাম্বারের রেশিওটা এক্স্যাক্ট না নিলেও হয়, সেটাকে আমরা রেশিও নিয়েও কাজ চালাতে পারি। কারণ যখন অ্যাভারেজ করব, এই টার্মগুলো ওপরেও থাকবে, এই টার্মগুলো নিচেও থাকবে, তাই এদের ভিতরে যে কমন ফ্যাক্টর, যেমন এখানে ছিল 14, সেই 14টাকে আমরা কমন নিয়ে কেটে দিতে পারি। তাই যখন এরকম অ্যাভারেজ বের করতে দিবে, তখন তোরা এক্স্যাক্ট যে সংখ্যার ভ্যালুটা সেটা না নিয়ে তাদের রেশিও নিতেও পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বুঝতে পারলি? বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যেভাবে অ্যাভারেজ শিখলাম, এইটাকে যদি এখন সেইভাবে করতে চাই, তাহলে কি হবে? দেখ, নাম্বারের রেশিও কত? 42 আর 98, মানে আমরা এদের রেশিও নিলাম 3 আর 7। সংখ্যার রেশিও কত? 137, 124। এবার আমি ধরে নিলাম যে এদের অ্যাভারেজ কত?
130। তাহলে কত বেশি আছে? 7 বেশি আছে, আর এখানে 6 কম আছে। এবার দেখ, আগে তো একটা সংখ্যা ছিল, তাই ডাইরেক্ট যোগ করে দিচ্ছিলাম। এইটা মানে কি? দেখ, 42 খানা 137 ছিল, 98 খানা 124 ছিল। তো 42 আর 98 কাটাকাটি করে 3 আর 7 পেলাম। তার মানে 3 খানা 137 আছে, 7 খানা 124 আছে। তাহলে আমাদের যে ধরে নেওয়া ভ্যালু, সেই ধরে নেওয়া ভ্যালু থেকে 137 যেহেতু 7 বেশি, তাহলে 3 খানা সংখ্যার জন্য টোটাল কত বেশি হবে? 21 বেশি হবে। আর এইটা যেহেতু 6 কম, 7 খানার জন্য টোটাল কত কম হবে? -42 হবে। তাহলে ওভারঅল কত হলো? -21 হলো। +21 -42 মানে -21। তার মানে ওভারঅল যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে 21 কম হবে। তাহলে গড়ে কত কম হবে? গড়ে হচ্ছে 21 বাই টোটাল নাম্বার অফ টার্ম কত ছিল? এখানে 3 খানা, এখানে 7 খানা, মানে 10 খানা, মানে -2.1। মানে তুই যেটা ধরেছিলি সেখান থেকে 2.1 মাইনাস করতে হবে। বল, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ। দাদা আবার বলো। কোথায় বুঝতে পারিসনি বল? ওই রেশিও করলে দিয়ে গুণ করছো, ওই জায়গাটা বলো। তুই যেখানে বুঝতে পারবি না সেখানে বলবি, হ্যাঁ? একদম শেষে এসে আবার শুরুতে যাওয়াটা একটু চাপের হয়ে যায়। দেখ, প্রথম কথা তো হচ্ছে, যখন আমরা তোর কি বলে অ্যাভারেজ বের করব, তখন এক্স্যাক্ট ভ্যালু না নিলেও চলে। কেন না নিলে চলে এটা তো বুঝতে পারলি? কারণ দেখ, কমন টার্মটা কেটে যাচ্ছে। বোঝা গেল? সৌরভ, বল, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। এবার যেহেতু কমন টার্মটা কেটে যাচ্ছে, তো আমরা রেশিও বের করার সময় এক্স্যাক্ট ভ্যালু নেওয়ার কোনো দরকার নেই। আমরা কি করব? রেশিও নিয়েই কাজ করব। যেমন এখানকার অঙ্কটাই বলেছিল যে 42 জন এইরকম আছে, এটা ধর নাম্বারের মানে রো, আর এটা হচ্ছে তাদের মার্কসের রো, বা ওই কি অ্যাভারেজ যা দিয়েছে সেই ডেটাটার এ। তো এই নাম্বারটা আমার এক্স্যাক্ট নেওয়ার দরকার নাই, যেটা কমন ফ্যাক্টর দিয়ে কাটা যাচ্ছে কেটে দেব, দিয়ে রেশিওটা নেব 3:7। এবার এইটা মানে হচ্ছে, দেখ, 137, 137, 137, 124, 124, 124, 124, এরকম করে 7 বার 124, মানে 3 খানা 137, 7 খানা 124। এদের অ্যাভারেজ কত বের করতে হবে? আমি ধরে নিলাম অ্যাভারেজ কত? 130। তাহলে এই একটা ডেটা কত বেশি? 7 বেশি। আর এ কত কম? 6 কম। তাহলে এখানে তো একটা নেই, কখানা আছে? 3 খানা আছে। অরিজিনালি তো ছিল 42 খানা আর 98 খানা, সেটাকে কাটাকাটি করে 3 খানা 7 খানা নিলাম। মানে একটা ডেটার জন্য যদি 7 বেশি হয়, 3 জনের জন্য কত বেশি হবে? 21 বেশি হবে। যেমন দেখ, এর জন্য 7 বেশি, এর জন্য 7 বেশি, এর জন্য 7 বেশি, তাহলে টোটালে কত? 21 বেশি হতো। সেই জিনিসটা আমি এইটা না লিখে বলছি যে একটার জন্য যদি 7 বেশি হয়, 3 খানা ডেটার জন্য 21 বেশি। আবার একটার জন্য যদি 6 কম হয়, 7 খানা ডেটার জন্য কত কম? 42 কম। তাহলে ওভারঅল কত? -21। এটা কি টোটালে -21? তাহলে একটা সংখ্যার জন্য কত হবে? দেখ, টোটালে যদি 21 কম হয়, একটা সংখ্যার জন্য কত কম হবে? -21 বাই, এখানে আমার সংখ্যা কটা ছিল? দেখ, এখন আর 42, 98 নিলে হবে না, আমরা তো কাটাকাটি করে দিয়েছি। টোটাল সংখ্যা 7 আর 3 10টা। তার মানে গড়ে কত কম হবে? 21/10, মানে 2.1 করে কমাতে হবে। কার থেকে? যেটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে 130 মাইনাস 2.1 হচ্ছে অ্যান্সার হবে। বল ভাই, বুঝতে পেরেছিস? বোঝা গেল। দেখ, এবার বল, কোথাও কনফিউশন হলো বল। কারো কোথাও প্রবলেম হলো বল। তোরা চেষ্টা করবি আচ্ছা দাদা। ঠিক আছে। যখন বুঝতে পারছিস না সেই জায়গাটাই বলার, হ্যাঁ সবাই। এবার না, ঠিক আছে, পরে হলেও বোঝানো যাবে, কিন্তু তখন বললে জিনিসটাকে আর একটু ভালো করে বোঝানো যায়। বল, কে কি বলছিলি? বলছি ধরো আমরা এই 60-70 নিলাম, এটা আর একটু যখন ধরো বড় সংখ্যা থাকবে, তখন তো আমরা মানে সেরকম অনুযায়ী যে কোনো সংখ্যা নিতে পারি তো?
হ্যাঁ, তোর তোর সুবিধা মতো, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। ঠিক আছে। যেমন ধর আর একটা অঙ্ক দিয়েছে, ধর বললাম যে একটা এই অঙ্কটা তোরা কর। হ্যাঁ, একটা ক্লাসে ধর ABC 3টে ক্লাস আছে, এতে স্টুডেন্টের সংখ্যা 39, এখানে স্টুডেন্টের সংখ্যা 91, এখানে স্টুডেন্টের সংখ্যা 52। এটা নাম্বার অফ স্টুডেন্ট। এ সেকশনের গড় নাম্বার বা গড় স্কোর 79, বি সেকশনের কত 56, সি সেকশনের হচ্ছে 70। তোকে এই 3টে সেকশন মিলিয়ে অ্যাভারেজ কত হবে বের করতে হবে। বের কর, সবাই বের কর। পারবি তো? করি দাদা। সবাই করিস কিন্তু। 64 পয়েন্ট সামথিং হবে। 64.93। হ্যাঁ, 64.9। তাহলে আশা করি তোরা সবাই বুঝে গেছিস। কারো কোনো অসুবিধা থাকলে বল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পরেরটার করাচ্ছি না। এবার যে অ্যালিগেশনের অঙ্কগুলো ছিল, তো সেটা আমরা যদি, যেমন এখানে 3খানা ভেরিয়েবল দিয়েছে, এক তো তুই আমরা যেভাবে করলাম এইভাবে করতে পারিস এই অঙ্কগুলোকে, আবার এরা যেভাবে দিয়েছে এইভাবেও করতে পারিস। তো ঠিক আছে, অ্যাভারেজ আর তোর এই অ্যালিগেশন দিয়েও করতে পারিস, অসুবিধা নেই। এই অঙ্কটায় যেমন তোকে একটু আলাদা জিনিস দিয়েছে, বলছে দ্য অ্যাভারেজ মার্কস অফ এ ক্লাস XYZ ইজ ক্যালকুলেটেড। অ্যাভারেজ মার্ক ক্যালকুলেট করা হলো। দ্য অ্যাভারেজ স্কোর অফ XYZ এর অ্যাভারেজ স্কোর কত? 83, 76, 85। দ্য অ্যাভারেজ স্কোর অফ XY ইজ 79, এদের স্কোর 79 আর YZ এর 81। তোকে বলছে ওভারঅল অ্যাভারেজ স্কোর বের করতে। এই অঙ্কটায় কারো কিছু মাথায় আসছে? বল। আগে যে মেথডটা করলো দেখ, অ্যাভারেজ বের করতে গেলে প্রথম তো এই 3টে ক্লাসের নাম্বারের রেশিও লাগবে। সেই রেশিওটা কি দেওয়া আছে? না। তাহলে আমরা অ্যাভারেজ কীভাবে করব? ওইটা দেওয়া নেই বলে দেখ XY এর আলাদাভাবে দেওয়া আছে, YZ এর আলাদাভাবে দিয়েছে। অ্যালিগেশন কর, এটা করলে হয় 3, এটা হয় 4,
এটা করলে সেই 4 হয়, আর এটা করলে হয় 5। তার মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমরা অ্যালিগেশন থেকে পেয়ে গেলাম 3:4:5। তাহলে 83, 76 আর 85 3:4:5 এই রেশিওতে যদি করে দিই তাহলেই তুই পেয়ে যাবি টোটাল অ্যাভারেজ। এটা নিশ্চয়ই বের করতে পারবি তোরা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই অঙ্কটায় মেন টুইস্টটা ছিল যে নাম্বার অফ স্টুডেন্টের রেশিও তোকে দেয়নি, তোকে দুজনের আলাদা আলাদা যে মাঝখানের সংখ্যাটা দিয়ে দিয়েছিল, সেখান থেকে প্রথমে তোকে এদের নাম্বারের রেশিও বের করতে হবে এবং এই তিনখানা সংখ্যাকে এই রেশিওতে ফেলে দিতে হবে। তাহলে যেটা হবে অ্যাভারেজ, সেটাই অ্যান্সার। বোঝা গেল? এবার ধর তোদের মনে হতে পারে যে এখানে তো 4 মিলে গেল, যদি না মিলতো তাহলে কি হতো? সাপোজ ধর এটা 3 হলো, এটা হলো 5, আর এটা হলো ধরে নে 4, আর এটা হলো 5। তাহলে আগের বার যেমন এটাও 4 আসছিল, এটাও 4 আসছিল, তাই আমরা কিছু করলাম না। এখানে দেখ দুটো আলাদা আলাদা সংখ্যা আসছে, তাহলে কিভাবে করব? x is to y ফার্স্টের কত? দুটোকে যদি 4 দিয়ে গুণ করি হ্যাঁ, আর একদম, দ্বিতীয় দুটোকে যদি একদম। 5 দিয়ে গুণ। একদম ম্যাডাম। তাহলে এই জায়গায় y এর ভ্যালু 5, এই জায়গায় y এর ভ্যালু 4, তো দুটোকে সেম করব। তাহলে এটাকে গুণ করব 4 দিয়ে, এটাকে গুণ করব 5 দিয়ে। তাহলে উপরটা হয়ে যাবে 12:20, নিচেরটা হয়ে যাবে 20:25। তার মানে এটা x, এই 20টা y, আর এটা হচ্ছে z। তাহলে এদের রেশিওটা হয়ে যাবে 12:20:25। ঠিক আছে? বল, এটাই কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ। বল ঠিক আছে কিনা বল। না না, ঠিক আছে ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা পড়। সৌরভ, বুঝতে পেরেছিস ভাই? হ্যাঁ দাদা ক্লিয়ার। বাকিরা যারা আছিস বল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিক আছে। তারপরের অঙ্কটা তো বলছে দ্য অ্যাভারেজ অফ 9 অবজারভেশন ইজ 87। মানে 9খানা অবজারভেশন আছে, তাদের অ্যাভারেজ কত? 87। মানে এই 9খানাকে মোটামুটি 87 হিসাবে ধরলেও আমার কোনো লস হবে না, টোটালে কোনো চেঞ্জ হবে না। এবার বলছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 অবজারভেশন ইজ 79। মানে প্রথম 5খানার অ্যাভারেজ কত? 79। অ্যাভারেজ অফ নেক্সট 3 ইজ 92। পরের 3টের কত? 92। ফাইন্ড দ্য 9th অবজারভেশন। মানে 9 নম্বর অবজারভেশনটা কত আমাকে বের করতে হবে। দেখ, 5খানার গড় 79, 3খানার গড় 92, কিন্তু আমার হওয়ার কথা তো 87। তাহলে কত কম আছে? 8 করে কম আছে। 5 জনের 8 করে কম আছে, মানে টোটালে কত কম আছে? -40। এখানে কত বেশি আছে? 92। 87 থেকে 5 বেশি, 3 জনের টোটাল কত বেশি হবে? +15। এবার দেখ, এই প্রথম 5টা মিললে 40 মাইনাস করছে, এই পরের 3টে মিললে 15 প্লাস করছে। তাহলে ওভারঅল এখানটায় মাইনাস প্লাস কত হচ্ছে? 25 মাইনাস। তাহলে এই 25টা যদি এখানে থাকে মাইনাস হিসাবে, তাহলে অ্যাভারেজ তো হবে না। তার মানে নিশ্চয়ই যে পরের সংখ্যাটা আছে সে এই 25কে অ্যাডজাস্ট করেছে। তার মানে ওর নিজের তো 87 আছেই, তাছাড়াও এরা যে -25 করে রেখেছে সেই 25টাকে ও সাপ্লাই করেছে। তাহলে এর ভ্যালু কত হবে? 87 + 25। ঠিক আছে? বল। দাদা প্লাস কেন? বলছে দেখ, এই 5টা সংখ্যা মিলে 79 এদের গড়, আর টোটালে গড় 87। তাহলে এর ভিতরে কত কম আছে? 5 কম আছে, 8 কম আছে। তাহলে 5 জনের 8 করে কম থাকা মানে টোটালে 40 কম, আর এই 3টেতে 15 বেশি আছে। তাহলে ওভারঅল এই পোর্শনে হচ্ছে 40 কম, এই পোর্শন হচ্ছে 15 বেশি। যদি 87কে ধরি তাহলে ওভারঅল কত কম আছে? 25 কম আছে। এবার দেখ, যদি 25 কমই হতো তাহলে কি অ্যাভারেজ 87 হতো?
মানে অ্যাভারেজ 87 ধরলেই আমার এইরকম ক্যালকুলেশন আসছে। তার মানে নিশ্চয়ই যে টার্মটা পড়ে আছে সে নিজের এই 87 ছাড়াও আরও কিছু এক্সট্রা দিয়েছে। সেই এক্সট্রাটা কত? সেই এক্সট্রাটা হচ্ছে এখানে যেমন 25, দেখ এরা দুজন মিলে 25 মাইনাস করেছে, তাহলে এই লাস্ট সংখ্যাটা বা এখানে যারাই পড়ে থাকুক তারা কী করেছে, এদের টোটালের সাথে আরও এই 25কে সাপ্লাই করেছে, তবেই এই জিনিসটা পরিপূর্ণতা পেয়েছে। মানে দেখ প্রথম দুটো থাকলে, প্রথমটা থাকলে তো 25 মাইনাস করে দিত, পরেরটা থাকলে কত করতো, পরেরটা থাকলে +15 করতো, মানে ওভারঅল কত হতো, -25 হতো। তাহলে এই -25টা যে এই প্রথম দুটো সেকশন থেকে বেরিয়েছে, তাহলে থার্ড সেকশন মানে এই সেকশনটা নিশ্চয়ই 25-এর বদলা নিয়েছে। সে 25-এর বদলা কীভাবে নেবে, নিজের এই 87 তো থাকবেই, তার সাথে এরা দুজন যে 25 কম নিয়েছে সেই কমটা এখানে ধরে দেবে। তাহলে এর অ্যান্সার কত হবে, 87 + 25। বল কার কার বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার। ওঙ্কার, পাঁচের অঙ্কটা পড়। দেখ বলছে ড্রাইভার, আচ্ছা 5-এর অঙ্কটা তোরা একবার পড় তো, চেষ্টা কর তো তোরা। পারবি এটা? পড়ি, দাঁড়াও। সবাই করিস। আমি কি বলে দেবো? না না, ঠিক আছে। শুধু ওই একটা জিনিস যে -18 আর +26 যে জায়গাটা হচ্ছে, ওটাতে তো +8 আসছে, দেখ +8টা ডিভাইডেড +8 টু আসছে, ওটা। +8 দেখ আমি বলছি +8 আসছে। দেখ তার মানে এদের দুজনকে যদি 34 করে ধরি, তার মানে এদের কাছে +8 আছে। এবার যদি এই 8টা প্লাস হিসাবে থেকেই যায়, তাহলে তো 34 আমার ওদের টোটাল অ্যাভারেজ হবে না। 34-এর থেকে তো এই 8-এর জন্য একটা এফেক্ট পড়বে, বেশি হবে। কিন্তু আমাকে বলছে টোটাল অ্যাভারেজ কত, 34। দেখ এইখানে প্রথমে কতজন ছিল, 5 জন। তো কতজন ছিল, প্রথমটা 3 জন, তারপরটা 2 জন, তারপরটা 2 জন, লাস্টে 2 জনটা বার করতে বলছে। এই 2 জন, এই 2 জন, টোটাল 34। তার মানে আমি যদি, আচ্ছা সরি আর একবার বলি, এবার এদের বলছে 28, এর বলছে 47, এদের কত বের করতে বলছে। এবার এখানে 28-এর জায়গায় যদি আমি 34 ধরি, কত হচ্ছে, -18। 47-এর জায়গায় যদি 34 ধরি, তাহলে কত হচ্ছে, +26। তার মানে এই পোর্শন আর এই পোর্শন যদি 34 হিসাবে ধরি, তাহলে আমার এইখানে একটা +8-এর এফেক্ট দিচ্ছে। এই +8 যদি থেকেই যায়, তাহলে তো 34 হবে না টোটাল অ্যাভারেজ, মানে একদম রেজাল্টেন্ট অ্যাভারেজ 34 হবে না। তাহলে তো এই +8-এর জন্য আবার এই টোটাল 8 বেশি, তার উপরে যে যত দিয়ে ভাগ করতে হয় সেই জিনিসটা তোকে লিখতে হবে। কিন্তু এখানে এরা দুজন যে 8 বেশি আছে, এবার ওভারঅল দেখ আমি 34 ধরার পরে এরা দুজন 8 বেশি করলো, তার মানে নিশ্চয় এখানে যে বসে আছে সে এই 8, যেমন ধর এখানে এদের দুজনের এটা একটা বাড়ির উৎকৃষ্ট খাবার, মানে কি বলে, মানে ধর বাড়ির এক্সেস খাবার হলো। তাহলে এই এক্সেস খাবারটা
পরের জনকে নিশ্চয়ই খেতে হবে, না হলে তো ওভারঅল বাড়িয়ে দেবে। তাহলে এই যে 8টা এরা দুজন মিলে প্রডিউস করলো +2, এখানে -2 বা তোর এই সরি এখানে যে এই দুজন মিলে +8 তৈরি করলো, এই +8টা নিশ্চয়ই পরের জন কম্পেনসেট করে দিয়েছে বা মিনিমাইজ করে দিয়েছে, তবেই ওভারঅল অ্যাভারেজটা 34 ফিট করছে। যদি ওভারঅল অ্যাভারেজ 34 ধরার পর আমি দেখলাম এই তিনটে মিলিয়ে 16 বেশি হচ্ছে, তাহলে এই অ্যাভারেজটাও তো 34 না। দেখ, অ্যাভারেজ 34 ধরার পর যদি 16 বেশি হয়, তার মানে অ্যাভারেজ ভুল ধরেছি। তো সেই জন্যই অ্যাভারেজ 34 ধরার পর দেখলাম এরা দুজন মিলে 8 বেশি দিচ্ছে, তাহলে নিশ্চয়ই যে পড়ে আছে সে 8 কম দিচ্ছে, তবেই আমার অ্যান্সার 34 হচ্ছে। তাহলে দুজনে আমার 8, মানে কার তুলনায় দেখ, মানে এরা দুজন হচ্ছে এই 34 করে ধরার পরেও, এরা যে দুজন মানে 34 করে ধরার পর এরা এই দুজন মিলে যে 8 বেশি করেছিল, সেই 8টাকে এ মাইনাস করে দিচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে? 34-এর থেকে এই দুজনের ভ্যালু কত? 34-এর থেকে 8 কম। ঠিক আছে, এবার এই 8টা টোটালে কম। তাহলে এখানে কজন ছিল? দুজন ছিল। তাহলে একজনের কত করে কম? -8/2, মানে -4 করে কম। তাহলে 34 ধরার পরেও এক একজনের 4 করে কমাতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? 30 হবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। বাকিরা বল। হ্যাঁ দাদা। এই ধরনের অনেক অঙ্ক আছে। হ্যাঁ, তোর হ্যাঁ দাদা। পড়াতে লাগলে ওগুলো আরো নতুন নতুন পাবি।